আপনারা যারা এই পডকাস্টটা শুনেছেন তারা হয়তো বা জানেন যে আমি একাডেমিক পড়াশোনা ছেড়ে দিয়ে ডিজিটাল মার্কেটিং, আরও স্পেসিফিক করে যদি বলি এসইও ইন্ডাস্ট্রিতে মোটামুটি একটা লেভেলে গেছি। একাডেমিক পড়াশোনা ছেড়ে দেওয়া মোস্ট ডেঞ্জারাস ডিসিশন। আর ওই পডকাস্টে আমি অনেকটা রাশ থ্রু করে গেছি, মানে সারফেস লেভেল থেকে বলে গেছি যে আমি পড়াশোনা বাদ দিয়ে ডিজিটাল মার্কেটিং শিখছি। আজকের এই ভিডিওতে আমি ডিটেইলে শেয়ার করতে চাচ্ছি ওই সময় যখন আমি পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা ভাবি, আমার ফার্স্ট থট কি আসছিল, আমি কোন জিনিসগুলোর উপর বেস করে এই ডিসিশনটা নিতে পারছি। আই থিঙ্ক ওই পডকাস্টটা দেখার পর অনেকজনের মাথায় এরকম জিনিস আবারও আসতে পারে, যার কারণে আমি মনে করছি এই ভিডিওটা বানানো খুবই জরুরি। আর এই ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখা আরো বেশি জরুরি। আমি কোনো লাইক, কোনো সাবস্ক্রাইবার, ফলো এইসব কোনো কিছু চাচ্ছি না। আমি শুধু চাচ্ছি আজকে এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন। আচ্ছা, শুরুতেই বলে রাখি আমি স্টুডেন্ট কিন্তু খারাপ ছিলাম না। আমি খুব যে ভালো স্টুডেন্ট ছিলাম তাও না, আমি অ্যাভারেজ ছিলাম। আর আমি প্রচন্ড হার্ড ওয়ার্ক করতাম। আমি প্রতিদিন 8, 10, 12 ঘন্টা করেও পড়াশোনা করে আসছি। এই কথাটা কেন বললাম, অনেকের ইন্টেনশন এমন থাকতে পারে যে পড়াশোনা তাদের কাছে কঠিন লাগে বা পড়াশোনা তাদের কাছে একটু বার্ডেন লাগে, তারা এই বার্ডেনটা থেকে বাঁচার জন্য পড়াশোনা ছেড়ে দিতে চান। আমি কিন্তু এইটা করিনি। পড়াশোনা আমার কাছে মোটামুটি ভালোই লাগতো। আমি পড়াশোনাকে এনজয় করতাম আর আমি বই অনেক বেশি পড়ি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বুক ক্লাবের ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন যে আসলেই আমার বইয়ের প্রতি কতটা ভালোবাসা আছে। এই পার্টটুকু তাদেরকেই বললাম যারা মনে করতেছেন যে একটা বার্ডেন থেকে বাঁচার জন্য এই ভিডিও বা এই পডকাস্টটাকে সামনে রেখে ওই বার্ডেনটা স্কিপ করবেন। এরকম করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, এবং আপনি এইটা ছেড়ে যে কাজ করতে যাবেন সেখানেও প্রবলেম আসবে, সেখানেও বার্ডেন আসবে। তো ওইখানেও আপনি তখন পালানোরই চেষ্টা করবেন। আমার প্রথম থেকেই প্ল্যান ছিল যে আমি কখনো গভর্নমেন্ট জব করব না। সো আমি একদিন নিজেকেই নিজে প্রশ্ন করি যে কি করা যায়, কি করতে পারলে আমি গভর্নমেন্ট জবের ট্র্যাপের দিকে যাব না এবং আমি যেটা চাই সেই দিকে আমি যেতে পারবো। আমার ফার্স্ট থট কিন্তু এইটা আসেনি যে আমি পড়াশোনা ছাড়িয়ে দেবো। আমার ফার্স্ট থট আসছে যে কোন স্কিলটা শেখা যায় পড়াশোনার পাশাপাশি। এরপর একদিন আমি মাছ আর পাখির একটা গল্প শুনি, এন্ড ওই গল্প থেকে অনেকটা ইন্সপায়ার হই যে মাছকে যদি আপনি বলেন যে তুই আকাশে ওড়, আর পাখিকে যদি আপনি বলেন তুই পানিতে সাঁতার কাট, তাহলে দুজনই ফেল করবে। সো দুইজনেরই কোয়ালিটি আলাদা। তাদেরকে যদি রাইট প্লেসে দেওয়া হয় বা রাইট গেমটা খেলতে দেওয়া হয় তাহলে দুজনই সাকসেসফুল হবে। এর মানে কি, পাখিকে যদি আপনি আকাশে দিয়ে বলেন যে তুই ওড়, ও কিন্তু সাকসেসফুলি উঠতে পারবে। আর যদি মাছকে পানিতে দিয়ে বলেন যে তুই সাঁতার কাট, সে কিন্তু সাকসেসফুলি করতে পারবে। সো ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট কোয়ালিটিস থাকে। সেই কোয়ালিটিসগুলো যে ফিল্ডটা ডিমান্ড করে ওই ফিল্ডেই যদি একজন যায় তাহলে তার সাকসেসফুল হওয়ার রেটটা একটু বেশি থাকে। ওই গল্পের পরে আমি আমার প্যাশনকে খোঁজার চেষ্টা করি। আমি পডকাস্টে বলেছিলাম না যে ডিজিটাল মার্কেটিং শিখতে গেছি, এরপরে এই পর্যায়ে এসে গেছি। ব্যাপারটা এত স্মুথ ছিল না। আমি প্রথমে গ্রাফিক ডিজাইনিং শিখতে গেছিলাম। আমি পোস্টার বানাতাম, তারপর থাম্বনেল বানাতাম। ওইখানে আমি খুবই বাজেভাবে ফেল করছি। এরপরে আমি গেছি ভিডিও এডিটিং এর দিকে। ভিডিও এডিটিং করতে গিয়ে আমি দেখছি যে আমি আমার ভিডিও এডিট করার সময় আমি ভিডিও এডিট করতে পারি, আমার ভালো লাগে, কিন্তু মানুষ যখন আমাকে ভিডিও দেয় আমি সেটা এডিট করতে খুব একটা পছন্দ করি না। তখন আমি চিন্তা করছি আচ্ছা ক্লায়েন্টেরই তো ভিডিও এডিট করতে হবে, আর এটা তো আমি পছন্দ করি না। সো ওইখানেও আমি একটা ফেল করি। এরপরে শিফট করে ডিজিটাল মার্কেটিং এর দিকে যাই। আমি শুরু করছিলাম গুগল অ্যাডস দিয়ে। গুগল অ্যাডস পারফর্ম করার মতো আমার কাছে কিছু ছিল না। তারপরে আমি সামহাও এসইওতে চলে গেছি। ওই জিনিসটা সামহাও আমার এত ভালো লাগছে, আমি ঘন্টার পর ঘন্টা এসইওর যে টাস্কগুলো আছে ওগুলা যদি করি আমার একদমই ফিল হয় না যে আমি একটা কাজ করতেছি। আমার একদমই ক্লান্তি ভাবটা আসে না। আমি ফিল করি যে আমি একটা গেম খেলতেছি, ভিডিও গেম খেলতেছি, এরকম একটা ব্যাপার হয়। তো ব্যাপারটা এতটাও সিম্পল না যে আজকে আপনি এটা ছেড়ে দিয়ে এইটা জিনিস শুরু করলেন আর আপনি রাতারাতি সাকসেসফুল হয়ে যাবেন। আপনার ফেল করারই চান্সেস অনেক বেশি, কারণ আপনি ঠিকমতো নিজেকেই জানেন না আপনার ভিতর কোন কোন কোয়ালিটিস আছে। এসইওতে ভালো করার জন্য নিজের মধ্যে কিছু ডিফারেন্ট কোয়ালিটিস লাগে। সিমিলারলি প্রত্যেকটা স্কিলে, প্রত্যেকটা ফিল্ডে, ভিডিও এডিটিং এর জন্য কিছু ডিফারেন্ট কোয়ালিটিস লাগে। আপনাকে দেখতে হবে আপনার উপর কোন কোন কোয়ালিটি আছে, এরপর রাইট ফিল্ডে যদি যান তাহলে একটা কাজ হতে পারে। আচ্ছা, নেক্সট আপনার প্ল্যান বি কি? আমি যদি আপনাকে আস্ক করি আপনি যে এরকম একটা কঠিন, একটা ভয়ানক ডিসিশন নিতে যাচ্ছেন, আপনার প্ল্যান বি কি? আপনার প্ল্যান এ একটা থাকতে পারে যে এইখানে আপনি চাচ্ছেন যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন বা অমুক শিখবেন, শিখে আপনার লাইফ খুবই ভালো হবে। ঠিক আছে, খুবই ভালো কথা, বাট আপনার প্ল্যান বি কি? যদি এটা ফেল করে, আমার কাছে কিন্তু আমার প্ল্যান বি ছিল। আমি যখন কোনো ডিসিশন নেই আমি দুইটা জিনিস চিন্তা করি। একটা হচ্ছে বেস্ট কেস সিনারিও কি হতে পারে, একটা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও কি হতে পারে। বেস্ট কেস সিনারিওটা কি, যে আমি প্ল্যান করছি, প্ল্যানে এটা খুবই সাকসেসফুল হয়েছে, আমি অনেক ভালো করছি, খুবই ভালো, বাট
হোয়াট ইফ প্ল্যান এটা যদি আমার ফেল হয়ে যায় তাহলে আমি কি করবো। অ্যান্ড 99% চান্সেস আছে যে আমার প্ল্যান এ ফেল হবে। সো প্ল্যান এ ফেল হলে আমার প্ল্যান বিটা হচ্ছে আমার যে পিসি থাকবে, মানে ডেস্কটপ যেটা থাকবে, সেটা আমি উঠাই নিয়ে, আমার মায়ের একটা ছোট দোকান আছে সামনে, ওই দোকানে আমি আমার ডেস্কটপ নিয়ে বসে আর একটা প্রিন্টিং মেশিন কিনতাম তখন। এই দুইটা জিনিস নিয়ে আমি ওই যে অনলাইনে অ্যাপ্লাই করতে আসে যারা, ফটোকপি করতে আসে যারা, আমি কোনো প্রফেশনকে ছোট বড় করতেছি না, কেউ আবার এইভাবে নিয়েন না ব্যাপারগুলো, বাট আমার যদি প্ল্যানে ফেল করে, মানে ডিজিটাল মার্কেটিং এই সেক্টরে যদি আমি ভালো কিছু করতে না পারি, তাহলে আমি কিন্তু সিম্পলি পিসিটিসি নিয়ে গিয়ে ওখানে বসে ফটোকপির কাজ, অ্যাপ্লাইয়ের কাজ, এইসব করেই আমার লাইফ চলতো। অ্যান্ড আমি 3 বছর সময় নিয়েছিলাম এটার জন্য। আমি ফ্যামিলিকে এইভাবে বলছিলাম 3 বছর আমি আমার প্যাশন বা আমি যেটা করতে চাই সেটার পিছনে আমি সময় দেবো। 3 বছর একতম দিনে যদি আমি কিছু না করতে পারি তাহলে আমি সিম্পলি সবকিছু নিয়ে গিয়ে ওই কাজ করবো। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি যখন এই পর্যায়ে যখন আসছি, এই যে প্ল্যান এ প্ল্যান বি ভাবতেছি, তখনও কিন্তু আমি পড়াশোনা ছাড়িনি, আমার পড়াশোনা চলতেছিল। আমি আমার ফার্স্ট 3টা ক্লায়েন্ট পর্যন্তও পড়াশোনা ছাড়িনি, আমার প্যারালালি পড়াশোনা চলতেছিল। যখন আমি দেখতে পারছি যে হ্যাঁ, আমি ক্লায়েন্ট ম্যানেজ করতে পারছি, আমি কাজ করতে পারছি, এই স্কিলটার প্রতি আমার ভালোবাসা আছে, অ্যান্ড আমি নিজের একটা বিশ্বাস থাকে না যে আমি এখানে ফাটাই দিতে পারবো বা এখানে আমি খুব ভালো কিছু করতে পারবো, ওইটা যখন আসছে তখন প্ল্যান বি ফিক্স করে এটা যদি ফেল করে তাহলে আমি এইটাই নিয়ে আমার সারা লাইফ কাটাই দেবো। সো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আপনারা এই ফর্মুলা অবশ্যই ইউজ করবেন। একটা বেস্ট কেস সিনারিও ভাববেন, একটা ওয়ার্স্ট কেস সিনারিও ভাববেন, অ্যান্ড এই ওয়ার্স্ট কেস সিনারিওটা যদি আপনি নিতে পারেন বা গ্রহণ করতে পারেন তাহলে ওই সিদ্ধান্তটা নেন। যদি ওটা নেওয়ার ক্যাপাবিলিটি বা ওইটা নিতে আপনি প্রস্তুত না থাকেন তাহলে নেওয়ার দরকার নেই ওই ডিসিশন। অ্যান্ড লাস্টলি, আইডিয়াল কি হওয়া উচিত, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদেরকে দিচ্ছি। আইডিয়ালি এটা হওয়া উচিত, আসলে পৃথিবীটা চেঞ্জ হচ্ছে, এখন কিন্তু সার্টিফিকেট, ডিগ্রি এইসবের ভ্যালু অনেকটা কমে গেছে, স্কিলের ভ্যালু বাড়তেছে, এবং পৃথিবী যত আগে আগাবে এই দুইটার ভ্যালু প্যারালাল হয়ে যাবে। সো আইডিয়াল ডিসিশন হচ্ছে এটাই যে আপনি স্টাডি করেন, স্টাডি ছাড়ার দরকার নাই, পাশাপাশি আপনি আপনার প্যাশন খোঁজেন, আপনার কোন স্কিলের উপর দক্ষতা হতে পারে বা আপনার কোন কোয়ালিটিসগুলো আছে, যে কোয়ালিটিসগুলো থাকলে যে ফিল্ডে আপনি ভালো করার পসিবিলিটিস রাখেন ওই ফিল্ডটা খোঁজার চেষ্টা করেন, ওই ফিল্ডে নিজেকে মাস্টার করার চেষ্টা করেন, পাশাপাশি পড়াশোনা থাকুক। আর একটা কথা, যদি আপনার কাছে এমন মনে হয় যে আপনি একটা স্কিল শিখবেন, সেটার জন্য আপনাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়, তাইলে আমি ড্যাম শিওর যে আপনি ওই স্কিল শেখার পথেই ফেল করবেন। পড়াশোনা খুব একটা কঠিন জিনিস না, একাডেমিক স্টাডি একটু মনোযোগ দিয়ে করলেই কিন্তু ভালো করা পসিবল। এই জিনিসটাতেই যদি আপনি ফেল করেন বা এই জিনিসটাই যদি আপনি করতে না পারেন প্যারালালি, তাহলে একটা স্কিল যেটা তুলনামূলক একাডেমিক স্টাডি থেকে কঠিন, এরপরেও আপনি ক্লায়েন্ট পাবেন কি পাবেন না, জব পাবেন কি পাবেন না, প্রথমের দিকে যে কথাটা বললাম ওই কথাটাই আবার রিপিট করতে হচ্ছে যে এক ফিল্ড থেকে পালায় এসে যদি আরেক ফিল্ড করতে যান তাহলে অনেক চান্সেস আছে যে এই ফিল্ডেও যখন একটা কঠিন কিছু আপনার সামনে আসবে আপনি এই ফিল্ডের থেকেও পালায় যাবেন, আরেকটা ফিল্ডে দৌড়াবেন, অ্যান্ড আপনার লাইফ পুরো একটা পালিয়ে বেড়া লাইফ হয়ে যাবে, একবার এইটা একবার ওইটা একবার এইটা। সো আইডিয়ালি কি করা উচিত, পড়াশোনার জায়গায় থাকুক, পাশাপাশি যে সময় আমি পাচ্ছি সেই সময় আমি আমার স্কিল ডেভেলপ করার চেষ্টা করব, আমার কোয়ালিটিস কি আছে সেই কোয়ালিটিস খুঁজে বের করে, এই কোয়ালিটিগুলো কোন ফিল্ডটা ডিমান্ড করে ওইটা খুঁজে বের করব। অ্যান্ড যখন আমি দেখবো যে আমার টাকা পয়সা আর্নিং আসতেছে, মানুষ আমাকে চাচ্ছে, মানুষ আমাকে কাজ দিতে চাচ্ছে, আমি জবে অ্যাপ্লাই করলে আমি ইন্টারভিউতে যাচ্ছি, ইন্টারভিউতে ভালো কিছু করতেছি, তখন গিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি পড়াশোনা ছেড়ে দিতে পারেন। তার আগে যদি ছেড়ে দেন তাহলে ইটস আ বিগ রিস্ক অ্যান্ড অনেক ডেঞ্জারাস। আর একটা কথা কি জানেন, যে যখন আপনি পড়াশোনা ছেড়ে দিলেন, এই পথে আগাইলেন, মানে আপনার যা চিন্তা এখন আসতেছে ওইসব যদি ওই পথে যদি যান, অ্যান্ড ওই পথে গিয়ে যদি আপনি ফেল করেন, তারপরে এসে আপনি কাকে ব্লেম করবেন? আমাকে ব্লেম করবেন যে অমুকের ভিডিও দেখে আমি সিদ্ধান্ত নিছি। আমি কিন্তু আপনার ব্লেম নিব না, আপনার উপর অনেক মানুষের দায়িত্ব থাকবে। অনেক মানুষের দায়িত্ব বলতে আমি পরিবারকে বুঝাচ্ছি। আপনি ছেলে হলে আপনার পরিবারকে আপনাকে ফিড করতে হবে, আপনি মেয়ে হলে আপনারও উপর অনেক দায়িত্ব আছে। সো আপনার পরিবারের দায়িত্ব কিন্তু কেউ নিবে না, আমিও নিব না, অমুক ইউটিউবার তমুক ইউটিউবার কেউই নেবে না। আপনাকেই দিন শেষে আপনার প্রিয়জনদেরকে টেক কেয়ার করতে হবে। সো হুটহাট একটা ভিডিওর টাইটেল, কারো এক লাইন কথা যে অমুক এটা করে এটা করছে আমিও করব, এইভাবে না গিয়ে প্রপার রিসার্চ করেন, নিজের কোয়ালিটিসগুলো দেখেন, এরপর ফিল্ড খুঁজে বের করেন, সেই ফিল্ডে কাজ করেন, কিছু সাকসেস আনেন, দিন শেষে গিয়ে ধীরে ধীরে আপনাকে আপনার যেটা পাওয়ার সেই দিকে আপনি চলেই যাবেন। আর অ্যাকচুয়ালি একাডেমিক পড়াশোনায় যদি আসি, আপনার যদি একটা ডিগ্রি থাকে এটা কি খারাপ কিছু? খারাপ কিছু তো না, করতে সমস্যা কি? কেন একটা জিনিস করার জন্য আরেকটা জিনিস ছেড়ে দিতে হবে? প্যারালালি করার চেষ্টা
চেষ্টা করেন, টাইম ম্যানেজমেন্ট শেখেন, হুটহাট কোনো ডিসিশন নিয়েন না। সবাই সুস্থ এবং সুন্দর থাকেন, সবারই ফিউচারের জন্য শুভকামনা। আর স্পেশালি আমি তো কখনো চাই না যে আপনি আমার জন্য বা অন্য কোনো ভিডিও টিডিও দেখে কোনো একটা রং স্টেপ নেন।